কি ভাই ছবি করতেছেন না ভিডিও? ছবি ভিডিও সবই করি। পছন্দ হয়েছে খাবার? না, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ভাই। আরও কিছু করা যাইতো কি না চিন্তা ছিল, বাট হয়তো বা সময় সুযোগে হয় নাই। আর এটা তারপরে যতটুকু করেছে আমাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ। ও তো অনেক পরিশ্রম করেছে। হ্যাঁ 28 তারিখেই করতে চাইছিলাম, কিন্তু রেডি করতে তো ওইভাবে সময় হয় না, আবার অফিসে চলে আসছি। প্লাস হচ্ছে আপনার এই ওর জন্য পরিশ্রম করে নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, পাশাপাশি ভাবিকে তো অবশ্যই। আচ্ছা। এবং স্পেশাল থ্যাঙ্কস ভাবিকে। হ্যাঁ থ্যাংক ইউ। আর ওই চিন্তা করলাম, আমি ভাবছিলাম আর আগেই নিয়ে আসবো, যেদিন জয়েন করছি ওই দিনই নিয়ে আসবো, যে নতুন জায়গায় জয়েন করছি ভালো লাগে। যেমন আমি কিন্তু পুরাতন জায়গায় যখন গেছি, পুরাতন আমার এক্স অফিস বলেন, মানে বাসা বা মগবাজার, দুই জায়গার জন্য মজা হয়েছে, অনেক সুন্দর হয়েছে। নিয়ে গেছি। তো দুই জায়গার জন্য নিয়ে গেছি, তো এইখানেও আনবো ভাবছি, কিন্তু একসাথেই হয় না। আমি মগবাজারের জন্য আপনার প্রায় 150 কোয়ান্টিটির মতো বানানো হয়েছে। ভাবি তো অনেক সময় লাগছে এটা করতে। সময় তো লাগছে, আর কি করার। আর প্রচুর সময় লাগছে। আর কি যেন বলে, বাসাবাতো আমার বানাইছে, মানে আজকে এখানে আনলাম, চিন্তা করলাম বার্থডে প্লাস নতুন জায়গায় জব সব মিলায়া। এখন একটু আমাদের একটু ভিডিও করি, আপনি একটু আমাদেরকে একটা রিভিউ দেন। ইনশাআল্লাহ আপনি আপনার জন্মদিন উপলক্ষে ভাবি যে পরিশ্রম করে আমাদের জন্য যে আইটেমগুলো বানিয়েছে, যে কেক, অনেক সুন্দর হয়েছে। মানে ওইরকম ভাবে বলতে পারছি না, অনেক সুন্দর হয়েছে ভাই আপনি তো গুছায় বলেন, অনেক কেন বলতে পারতেছেন না বলেন। অনেক সুন্দর হয়েছে, খাবারগুলো অনেক মজা হয়েছে। আচ্ছা, এটা কিন্তু শুধু আমার জন্মদিন উপলক্ষে না, আমি আসলে অসংখ্য নতুন, ধন্যবাদ। থ্যাংক ইউ, নতুন জায়গায় স্পেশাল থ্যাঙ্কস। নতুন জায়গায় জয়েন করা প্লাস জন্মদিন দুইটা মিলেই আর কি ইনশাল্লাহ আনছি। আর সামনে ইনশাল্লাহ আপনাদের সাথে অনেক কিছু তো বানানোর চেষ্টা করতেছে বা শিখতেছে, নতুন নতুন আইটেম আনার চেষ্টা করবো। রিভিউ দেবেন, আমার হচ্ছে রিভিউ দরকার, কারণ কি কোনটা ভালো হয়েছে খারাপ হয়েছে সেটা যদি আর আমি না বলি, ও মানে ইমপ্রুভ করতে পারবে না। এটা তো অবশ্যই। ঠিক আছে, আমি কি ভিডিও করে রাখতেছি, আপনি কি সাই ফিল করতেছেন? পারফেক্ট, আমার কাছে সবকিছু পারফেক্ট মনে হচ্ছে। আমি যে ভিডিও করতেছি আপনি সাই ফিল করতেছেন ভাই? আমি কিন্তু এটা আমার বউকে ইন্সপিরেশন করার জন্য করতেছি। এটা আমি হয়তো বা ফেসবুকে পোস্ট ভিডিও করবো না। করছেন আপনি? হ্যাঁ, আমি কিন্তু ফেসবুকে হয়তো বা পোস্ট করবো না, বা করি কিনা শিওর না আমি এখনও। আমি মূলত এটা করতেছি ওরে ইন্সপিরেশন করার জন্য। ও কিন্তু শেফ হয়েছে বেশি দিন হয় নাই, ও কিন্তু আমার সাথে আগে আড়ঙে জব করতো। আচ্ছা, এখন কোথায় আছে ভাবি? এখন লাস্ট হচ্ছে ইন্ডালসে জব করতেছে আর কি। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো ওকে আমি যেভাবেই হোক অ্যাজ এ হাজব্যান্ড হিসেবে যতটুকু সাপোর্ট করা যায় আমি আমার তরফ থেকে 100% দিব, যাতে ও এটা না ভাবে যে আমি কোথাও যেন গ্যাপ পড়ে গেছে। বা ও মাঝে মাঝে একটু মানে শরীর তো খারাপ থাকলো, বানাইতে অনেক পরিশ্রম হয়, আবার বয়সও তো হয়েই যাচ্ছে আমাদের সবারই। তো সব মিলায় দেখা গেছে যে ও যাতে ডিমোটিভেট না হয়, আমি কিন্তু এই জন্য ভিডিওটা করা এবং আমার ভয়েসটাও এই জন্য দেওয়া। আমি কিন্তু চাইলে শুধু আপনি ওই আপনি যে এখন বলতেছিলেন না যে ভাই আপনার জন্মদিনে এইটা ওইটার জন্য ভালো হয়েছে, আমি যদি অতটুকু নিতে পারতাম। কিন্তু এই কথাগুলো কেন নিতেছি জানেন? ও শুনবে, ও শোনার পরে বুঝবে যে ওর হাজব্যান্ড ওকে কতটা ভালোবাসে বা কতটা চায়। সেটা অবশ্যই। ঠিক আছে ভাই? তুমি হচ্ছে স্ত্রীর পাশে থাকতে হয়, সুখে দুঃখে, ভালো মন্দ সবকিছুতে পাশে থাকতে হয়, এমন থেকে অনেক ইন্সপায়ার হতে হয়। জি ভাই ধন্যবাদ। আর ভালো লাগে আপনি যখন সকালে আসেন, বাসায় খবর নেন, বাবুর খবর নেন, আর ভালো লাগে। কিন্তু এই জন্যে আরও ওর কথা আরও বেশি মনে পড়ে যে না, আসলে তো আমাদের পুরুষের তো এরকমই হওয়া উচিত, যে স্ত্রীর খবর নেওয়া, বাবা মার খবর নেওয়া। আমরা যদি এভাবে ফ্যামিলির খোঁজ খবর বা টেক কেয়ার না করি, তাহলে তাদের কাছে মানসিক শান্তিটা কোথা থেকে আসবে? একটা ফোন দিয়ে যদি বলি খাইছো কি না, বা একটা ফোন দিয়ে যদি বলি কী অবস্থা হয়েছে, কী অবস্থায় আসো, এটাই কিন্তু অনেক। এটা তো অনেক কিছু, অনেক বড় কিছু। এটা না ঘুরানো যায় না, বুঝছেন? আমার চেহারা যে আনমো, তার তো আচ্ছা। কেমনে ঘুরাই, কেমনে ভাই? এটা দিলে তো পজ হয়, ঘুরাই কোনটা দিয়ে? ব্যাক এটা কি? ক্যামেরা এটা কি? কইতাই না তো, নিচেও বুঝি না তো। না এটা কি 1 2 আছে? এটা কেটে যাব। আচ্ছা, এটা বন্ধ করে তাহলে শিখি, তাহলে পরবর্তীতে কাজে লাগবে অনেক। ঠিক আছে ভাই, তাহলে Thank you. ওয়েলকাম। একটা হাসি দেন মিয়া, বুঝিন আপনারা সবাই মানে হাসি দেওয়ার কথা বলতে হয় কেন আমি বুঝলাম না। জোর করে হাসাইতেছি মনে হচ্ছে। না, ঠিক আছে। ঠিক আছে, একটা স্মৃতি হিসেবে রেখে দিলাম ইয়েটা, আমার দেখা যায় তো স্মৃতি হিসেবে আর কি রেখে দিলাম। আমাদের শাহ আলম ভাইয়ের সাথে আজকে একটু গল্প করলাম, খাওয়া দাওয়া করছি। চলে আসছে। দোয়া করবেন আমাদের জন্য। ঠিক
ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।